হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 26। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজ চলছিল কার্য ও শক্তি উপপাদ্য কার্য ও শক্তি অধ্যায় থেকে তোমাদের পরবর্তী 19টা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রস্তুতি পর্ব ভীষণ ভালো চলছে। সায়েন্স নিয়ে ভালো লাগছে আশা করি। তো আজকে নেক্সট 19টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 20 থেকে 38 নম্বর প্রশ্ন নিয়ে। ওকে, দেখো কিরকম কি আছে না আছে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। 20 নম্বরে একটা ফিগার দিয়ে দিয়েছে, তার লম্ব প্রতিক্রিয়া বলটাকে আর ধরেছে, বস্তুটার ভর হচ্ছে এম, বস্তুটার যে সরণ ঘটেছে সেটা হচ্ছে ডি, বস্তুটার উপরে ক্রিয়ারত যে ঘর্ষণ বল সেটা হচ্ছে এফ। ওকে, সমস্ত কিছু ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো বলছে লম্ব প্রতিক্রিয়া বল আর অনুভূমিক তল আর ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ। ঘর্ষণ বলটা দেয়নি, মিউটা দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলছে যে ডি দূরত্ব নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ কত হবে। আচ্ছা, তাহলে এখানে আমি যে বাহ্যিক বলটা দেব সে বাহ্যিক বলটা ঘর্ষণ বলের সাথে সমান হবে। সমান যদি হয় মানে অ্যাকচুয়ালি আবারও এই কথাটা বলবো যে মিনিমাম ওয়ার্ক ডান যেটা হবে সেটা বার করতে বলাটা উচিত। ওকে, তাহলে সেটা হবে এটা হলো। এবার যদি কৃতকার্য বলে তাহলে হবে এফ গুণিত ডি, অর্থাৎ ছোট হাতের এফ গুণিত ডি, অর্থাৎ ছোট হাতের এফ মানে হচ্ছে মিউ ইন্টু আর ইন্টু ডি। এটা হবে তোমাদের মিউ আর ডি, অপশন নাম্বার বি। এটা হচ্ছে মিনিমাম ওয়ার্ক ডান। এর চেয়ে বেশি কাজ করতে হবে তোমার ব্লকটাকে ডি দূরত্ব সরাতে গেলে। ওকে, তাহলে 21 নম্বর দেখা যাক। 21 নম্বরেরটাতে বলেছে যে 20 কেজি ভরের একটি বস্তুর ওপর এত নিউটন মানের একটি বল প্রযুক্ত করার ফলে বস্তুটি এক্স অক্ষ বরাবর 2 মিটার থেকে 6 মিটার গেল। বলটা দেখতে পাচ্ছ, বলটা সরণের উপরে নির্ভরশীল, মানে একটা পরিবর্তনশীল বল, আর পরিবর্তনশীল বলের দ্বারা কৃতকার্য হয় এফ ডিএক্স, ইন্টিগ্রেশন এফ ডিএক্স। এক্স এর মান কোথা থেকে কোথা, 2 থেকে 6। তাহলে এটা বসাবে 5 + 3x dx ইন্টিগ্রেশন 2 to 6। তাহলে ওয়ার্কডানটা কত হবে, ইন্টিগ্রেশন করলে 5x + 3x² / 2 ফ্রম 2 to 6। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করো, 6 - 2 + 3 - 2, 6² - 2²। এটা 20 + 3 - 2 ইন্টু 36 - 4 32, 16, 20 + 48 68 জুল হয়ে গেল। 68 জুল, অপশন নাম্বার সি। চলো নেক্সট 22তে বলেছে 5 নিউটন বলের ক্রিয়ায় গতিশীল একটি বস্তু সরলরেখা বরাবর 10 মিটার দূরত্ব অতিক্রম করলো। এর ফলে যদি কৃতকার্য 25 জুল হয় তাহলে বলের সাথে বস্তুর গতির অভিমুখের অন্তর্বর্তী কোণটা কত। তাহলে কি জানি আমরা, এফ এস কস থিটা ইজিক্যাল টু ডাব্লিউ। তাহলে কস থিটা ইজিক্যাল টু কত, ডাব্লিউ বাই এফ এস। ডাব্লিউটা দিয়েছে 25 জুল, আর এটা কত, এটা হচ্ছে 5 × 10 মান হচ্ছে হাফ। cos 60 ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রি। অপশন নাম্বার বি 23। অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে একটা কণা ছোড়া হলো। প্রাথমিক গতিশক্তি যদি কে হয় তাহলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত। তাহলে প্রাথমিক গতিশক্তি কাইনেটিক এনার্জি 1, সেটা হচ্ছে কে, আর সেটা হচ্ছে ½ mv²। থিটা কোণে ছোড়া হয়েছে, কত, সরি 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে। তাহলে এরপরে বেগটা কত হবে, ভি2টা কত হবে, ভি কস থিটা, মানে ভি কস 60 ডিগ্রি মানে v/2। তাহলে কাইনেটিক এনার্জি সেকেন্ড সেটা হবে ½ mv/2 তার স্কোয়ার, তার মানে হচ্ছে ½ mv² ইন্টু 1/4 মানে k ইন্টু 1/4 মানে k/4। অপশন নাম্বার সি। এটা AIEEE 2007-এ পড়েছে। ওকে, চলো 24। বুঝতে না পারলে কমেন্ট করবে,
ঠিক আছে, তবে আমি বুঝতে পারবো যে তুমি বুঝতে পারছো না, নাহলে মুশকিল আছে। ফ্যানটা একটু বাড়িয়ে নি। চলো 24 বলেছে যে একটি বস্তুকণাকে এই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় কণাটির গতিশক্তি ও স্থিতিশক্তির দ্বিগুণ। তাহলে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ধরো ভূমি থেকে এই উচ্চতা উপরে, এই উচ্চতা না সরি এক্স উচ্চতা উপরে, এখানটাতে ওর কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জির 3 গুণ, তাই তো? দ্বিগুণ, সরি দ্বিগুণ দিয়েছে এটা। তাহলে বলছে ভূমি থেকে ওর উচ্চতাটা কত, এটা জানতে চেয়েছে তো। ওই মুহূর্তে কণাটির বেগ আর ভূমি থেকে উচ্চতা কত। আচ্ছা, এই পজিশনে ওর বেগটা কত, লেট ইট বি ভি, আর এই পজিশনে ওর ভূমি থেকে কতটা উঁচুতে আছে, অর্থাৎ এক্স এর মান জানতে চেয়েছে, ভি এর মান জানতে চেয়েছে। তো এখান থেকে যে একটা বস্তুকে ছাড়া হলো নাকি ছোড়া হলো, ছাড়া হলো, তার মানে ওর ইনিশিয়াল কোনো স্পিড নেই। তাহলে ওইখানে পোটেনশিয়াল এনার্জিটা কত, এই টোটাল ডিস্টেন্সটা যদি এইচ হয়, পোটেনশিয়াল এনার্জিটা হবে mgh, কাইনেটিক এনার্জি তো নেই বিকজ ভেলোসিটি নেই। তাহলে ওই জায়গাতে যদি আমি বলি টোটাল এনার্জি ইনিশিয়ালি ইজিক্যাল টু টোটাল এনার্জি ফাইনাল, এটা। আচ্ছা, এইখানে বেগটা কত ডেভেলপ করবে, √2g, যতটা নেমেছে, কতটা নেমেছে, h - x হলো। তাহলে ইনিশিয়ালি কি আছে, কাইনেটিক এনার্জি আছে, কাইনেটিক এনার্জি আছে। আচ্ছা, এটা আমার দরকার নেই, বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও। এই পজিশনে গিয়ে কাইনেটিক এনার্জি নাকি পোটেনশিয়াল এনার্জি দ্বিগুণ। এই পজিশনে গিয়ে কাইনেটিক এনার্জিটা কত, ½ m v², মানে 2g h - x। পোটেনশিয়াল এনার্জি কত, 2 ইন্টু পোটেনশিয়াল এনার্জি কত, mg, ভূমি থেকে উচ্চতা mgx। ওকে, এটা কেটে গেল, তাহলে mgh - mgx ইজিক্যাল টু 2mgx। তাহলে এখানে হচ্ছে 3mgx ইজিক্যাল টু mgh, mg কেটে গেল, x দাঁড়িয়ে গেল হাইটের 1/3 h/3 হলো। আর বেগটাও জানতে চেয়েছে, বেগটা বসাবো v ইজিক্যাল টু √2g h - x, x মানে হচ্ছে h/3, অর্থাৎ √2g ইন্টু 3h - h মানে 2h/3, তার মানে দুটো 2, একটা 2 বাইরে গেলে 2, √gh/3। তাহলে বেগটা বার করলাম, হাইটটা বার করলাম। অপশানটা যেটা ম্যাচ করলো সেটা হচ্ছে অপশান নাম্বার বি। নেক্সট দেখো, 25-এরটাতে বলেছে 10 কেজি ভরের একটি ব্লককে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় তুলতে 230 জুল কার্য করতে হয়। ব্লকটির ত্বরণ কত? আচ্ছা, ব্লকটির ত্বরণ মানে এটা কিন্তু দুটো ত্বরণের সমষ্টি আসবে, অর্থাৎ একটা অভিকর্ষজ ত্বরণ আর একটা এমনি ত্বরণ, দুটো ত্বরণের যোগফল আসবে। 2 মিটার উচ্চতাতে তুলতে হয়েছে। বেশ, তাহলে নিচের দিকে এখানে আছে, এটাকে তুললাম, কতটা তুলেছি, এটা কতটা তুলেছি, 2 মিটার। ওকে, এই 2 মিটার তুলেছি, তার মানে এখানে ডেফিনেটলি ওপর দিকে একটা বাহ্যিক বল আছে, নিচের দিকে একটা এমজি আছে। তাহলে এই এফটা যতক্ষণ না পর্যন্ত এমজির চেয়ে বেশি না হয় ততক্ষণ না পর্যন্ত কিন্তু 2 মিটার তুলতেই পারবো না, যেটা আমি বলছিলাম বারবার। এবারে অঙ্কটা কিন্তু ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে আমার বাহ্যিক বলটা এমজির থেকে বেশি আছে, এমজি তো ক্যান্সেল আউট করবেই, এমজি যতক্ষণ পর্যন্ত এফ এর সাথে সমান ততক্ষণ পর্যন্ত ওয়ার্ক ডান তো 0, তাহলে কোনো বল তো কাজ করছে না ওর উপরে। এইবার এমজিটা কত হবে, জিটা তো 10, এমটা তো 10, তাহলে এমজির মানটা যেটা আসছে সেটা 10×100 নিউটন হলো। এবার আমি 100 নিউটন না, 100 নিউটনের চেয়ে বেশি কোনো ফোর্স দেবো তবেই আমার কৃতকার্যটা হয়েছে, এটা ডেফিনেটলি। তাহলে ধরে নিচ্ছি সেটা ক্যাপিটাল এফ পরিমাণ বল দিয়েছি, আর সরণটা হয়েছে 2 মিটার, এবং তার জন্য আমাদের ইয়েটা কত, 230 জুল কৃতকার্য। তাহলে এখান থেকে ফোর্সটা আমি পেয়ে গেলাম 230
ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 115 নিউটন। অবভিয়াসলি দেখতেই পাচ্ছ যে আমি বাহ্যিক বলটা এর থেকে তো বেশি দিয়েছি। বোঝাতে পারলাম? কোনো প্রবলেম নেই। এবার যদি আমি বলি যে অ্যাকচুয়ালি নেট ফোর্সটা কত, নেট ফোর্স ওপর দিকে 115 নিউটন, নিচের দিকে 100 নিউটন, তাহলে নেট ফোর্সটা কত হবে? 15 নিউটন। কোন দিকে? ওপর দিকে। চাইছে তার ত্বরণ, ত্বরণ মানে মাস দিয়ে ভাগ, 10 কেজি দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 1.5 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এই পরিমাণ ত্বরণ নিয়ে উপরে উঠেছে 1.5 সি। এটা কিন্তু ভালো আছে। বাহ্যিক বলটা অবভিয়াসলি যে পরিমাণ বাধাদানকারী বল আছে সেটা কোথাও ঘর্ষণ তো কোথাও মহাকর্ষ বল, তার চেয়ে তো আমার বাহ্যিক বলটা বেশি, নাহলে আর যাই হোক বস্তুটা সরতো না। 26, এম ভর বিশিষ্ট এল দৈর্ঘ্যের একটি দণ্ড উল্লম্ব দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আছে। দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আছে, এটা বুঝবে কিন্তু। বেশ, এর যে দৈর্ঘ্যটা সেটা আছে এল পরিমাণ। বেশ, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? এল কস 60, এল কস 60 ডিগ্রি। আচ্ছা, ইয়েটা কোথায় আছে? এটা যদি একটা ইয়ে হয়, তোমার দণ্ডের দৈর্ঘ্য হয়, তাহলে বারবার বলেছি ভর কেন্দ্র দিয়ে কাজ করতে হবে, যেন ওর যে এমজিটা কাজ করছে সেটা ভর কেন্দ্র বরাবর কাজ করছে। বিস্তৃত বস্তুর জন্য আমরা গোটা বস্তুটা দেখি না, শুধু ভর কেন্দ্র নিয়ে চর্চা করি। তাহলে এটা যদি পুরোটা এল হয় তাহলে এর মিডিল পজিশনটা কত? এই জায়গাটা L/2, এই জায়গাটা L/2 হলো। নিচের দিকে এম জি, এম তো এম, জি তো জি, ওটার কোনো চেঞ্জ নেই। মাসটা তো ওইটা থাকবে, মাস থোড়ি না ভর কেন্দ্র আলাদা হয়ে যাবে। টোটাল যে দণ্ডটার যা মাস সেটাই ভর কেন্দ্র বরাবর নিচের দিকে কাজ করছে, মানে তার ওজন। এইবার এটা যদি L/2 হয় তাহলে এই দূরত্বটা কত? বিকজ এটা তো 60 ডিগ্রি, তাহলে এই যে ডিস্টেন্সটা হবে সেই ডিস্টেন্সটা নেব, কারণ বল গুণিত বলের বরাবর সরণ, বল গুণিত বলের দিক বরাবর সরণ, যাতা সরণ না, কোন সরণ না, বলের দিক বরাবর সরণ, এটা মাথায় রাখতে হবে। তাহলে বলটা আমাদের হয়েছে এমজি, আর বলের দিক বরাবর সরণ হচ্ছে L/2 cos 60 ডিগ্রি। এটা L/2, এটা অতিভুজটা, এই যে ছোট ত্রিভুজটা আছে তার অতিভুজটা হচ্ছে L/2, বাট তার আমার লম্ব চাই, কারণ বলটা ডাউনওয়ার্ড আছে, বল বরাবর সরণ না, এটা নিতে হবে। তাহলে L/2 এর cos 60 মানে হাফ, তার মানে হচ্ছে 1/4 mgl। এই জন্য অনেকে হয়তো উত্তরটা ম্যাচ করেনি, কিন্তু 1/4 mgl, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, একদম সঠিক আছে, ভুল নেই কিছু। হলো, চলো নেক্সট, কালারটা একটু চেঞ্জ করি। 27 নাম্বার, 27 নাম্বারটাতে বলেছে একটা ইকুয়েশন দিয়েছে, ওই স্প্রিং এর গল্পটা দিয়েছে, স্প্রিং এর যেটা শক্তি আর তার সাথে স্প্রিং এর সংকুচিত, সেটা জানতে দিয়েছে। তো ইউএফএক্স বা পোটেনশিয়াল এনার্জি অফ এ স্প্রিং সেটা হয় হাফ কে এক্স স্কোয়ার, হাফ আর কে তো কনস্ট্যান্ট, তাহলে ইউএক্স প্রপোর্শনাল উইথ এক্স স্কোয়ার, অর্থাৎ ইয়ের সাথে সমানুপাতিক। তাহলে হবে এইরকম, এক্স যখন 0 তখন পোটেনশিয়াল এনার্জিও 0, এক্স যখন একটা কিছু তখন ওর বৃদ্ধিটা অনেকটা বেশি। একটা বর্গের গ্রাফ কিন্তু এমনি হয়, তুমি এই গ্রাফটা যদি জানো ওয়াই ভার্সেস এক্স স্কোয়ার বা ওয়াই ভার্সেস এক্স স্কোয়ার, এই গ্রাফটা কি জানো, জানলে এটাতে প্রবলেম হবার কথা নয়। এক্সটা যাই হয়ে যাক, ইউ সর্বদা ধনাত্মক। দেখতে পাচ্ছ নেগেটিভ ওয়াই দিকে কোনো কিন্তু নেই, যা আছে পজিটিভ ওয়াই আছে, মানে এক্স ঋণাত্মক হলো এক্স স্কোয়ারটা পজিটিভ হয়ে যাবে। বোঝাতে পারলাম? যাই হোক, তাহলে অপশন নাম্বার সি ইজ কারেক্ট। 28, একটি স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করলে স্প্রিংয়ের সঞ্চিত শক্তির পরিমাণ 100 জুল, মানে হাফ কে এক্স স্কোয়ার সেটা নাকি 100 জুল। এখান থেকে হাফ কে এর মান জানি না, এক্স স্কোয়ারের মান 2 রাখছি, সেন্টিমিটারে রাখছি, বিকজ পরেরটাও সেন্টিমিটার আছে, কোনো প্রবলেম হবে না। এখান থেকে কে এর মানটা বার করি, 50 নিউটন প্রতি সেন্টিমিটার, সেন্টিমিটারে যেহেতু রেখেছি। বেশ, এবার এই কেটা পরবর্তীকালে কাজে লাগবে আমার, পরবর্তীকালে আরো 2 সেন্টিমিটার বাড়িয়েছি, তার মানে 2 আর 2 4 হয়েছে। বেড়ে কত হলো, বেড়ে কত হলো, বেড়ে হলো হাফ কে এক্স স্কোয়ারের মানে হচ্ছে 4th স্কোয়ার, 2 ছিল, 2 আবার বাড়ানো হয়েছে, তাহলে হাফ ইন্টু কে এর মান 50, 2 স্কোয়ার সরি 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 2 8 16, 50 2 গুণ 100, তার 4 গুণ মানে 400 জুল, এখন 400 জুল।
তাহলে পরিবর্তন কত? ছিল 100 জুল, হলো 400 জুল, তাহলে পরিবর্তন ডেল্টা পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে 300 জুল। আবারও বলবো এবং পরিষ্কারভাবে বলবো যাতে কোনো বুঝতে অসুবিধা না হয়, স্থিতিশক্তির গণনার কোনো রাশিমালা থাকে না। এই যে এমজিএইচ করে দিচ্ছি, স্থিতিশক্তি মানে এমজিএইচ, ভুল। এটা স্থিতিশক্তির রাশিমালা নয়, এটা অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা। খুব জোর ভুল হয় আমাদের। একটা নোট বলে প্রথমে লিখে রাখতে পারো, সেটা হচ্ছে ইউএক্স মানে পোটেনশিয়াল এনার্জির যে মান, সেটা হয় নেগেটিভ অফ ওয়ার্ক ডান উইথ কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স অর্থাৎ সংরক্ষী বলের দ্বারা যে কৃতকার্য হবে তার নেগেটিভটাই হচ্ছে স্থিতিশক্তি। ভালো করে বোঝো, কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বলের দ্বারা যে কৃতকার্য তার নেগেটিভ ভার্সনটাই হচ্ছে কিন্তু স্থিতিশক্তি। এটা একমাত্র সূত্র, আর কোনো সূত্র নেই। ওই এমজিএইচ বা হাফ কে এক্স স্কোয়ার না, সূত্র নেই। যাই হোক, হলো আমাদের 28 নম্বর। এটা কাজে লাগবে, কিন্তু এটা বেশ কাজে লাগবে অনেক জায়গাতে। বক্স করে দিতে পারো, কিন্তু বক্সে তালা দেবে না। 29 নম্বর, একটি মোটরের সাহায্যে একটি অনুভূমিক পাইপের মধ্য দিয়ে নির্দিষ্ট হারে জল সরবরাহ হচ্ছে। ওই একই পাইপের মধ্য দিয়ে একই সময়ে পূর্বের যে এন গুণ বেশি পরিমাণ জল সরবরাহ করতে চাই, সময়টাও সেম রাখবো। অ্যাকচুয়ালি যে ক্ষমতা হয় না, ক্ষমতার যে রাশিমালাটা সেটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া রো ইন্টু ভি কিউব। এটা হয়, ভি মানে হচ্ছে ভেলোসিটি। তো এখানে বলছে পাইপটাও সেম রাখবো, মানে পাইপের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটাও আমি পাল্টাবো না, এটা পাল্টাবো না। জলের যে ঘনত্ব সেটা তো এমনিতে পরিবর্তনশীল নয়, তাহলে কোথাও একটা পি ভেরিজাস কিন্তু ভি কিউব, অর্থাৎ যে হারে জল বয়ে যাচ্ছে তার সাথে কিউবের সাথে সমানুপাতিক। তাহলে আমাকে যদি এটা কি করতে হয়, এন গুণ বাড়াতে হয়। এন গুণ বাড়াবো মানে পরিমাণটা এন গুণ বাড়াবো, ক্ষমতা কত গুণ বৃদ্ধি করতে হবে। আচ্ছা, এন গুণ জলের পরিমাণটা বাড়াবো, জলের পরিমাণটা এন গুণ বাড়াতে বলেছে, তাহলে ক্ষমতাটা কত গুণ বাড়াবো বা ক্ষমতাটা কত করব। আচ্ছা, জলের পরিমাণ বলতে কি তাহলে ভরটাকে বুঝিয়েছে? এইটা কিন্তু একটু মিসকনসেপশন আছে। জলের পরিমাণ মিন্স কি ভর নাকি আয়তন? আয়তনও বোঝায়, ঠিক আছে। এইটা কিন্তু একটু মিসকনসেপশন, যে জলের পরিমাণ বলতে ওনারা কি বলতে চেয়েছেন। জলের পরিমাণ বলতে ওনারা কি বলতে চেয়েছেন, ভলিউমটা, যে কত আয়তনের জল, নাকি কত ভরের জল, নাকি মাস? এখানটা একটু মুশকিল আছে আর কি। আমি চেষ্টা করছি, যদি হয়ে যায় তাহলে ভালো, আদারওয়াইজ এই জায়গাটাতে কিন্তু একটু মিসকনসেপশন আছে। পাওয়ার হয়, পাওয়ার হয় তোমাদের কৃতকার্য বাই সময়। এবার কৃতকার্য মানে হচ্ছে বল গুণিত সরণ বাই সময়, মানে অ্যাকচুয়ালি বল গুণিত বেগ। আবার যদি আরেকবার করি, এফ এর জায়গাতে এম এ বসাতে পারি, তার সাথে একটা ভেলোসিটি আছে। এইবার এম এর জায়গাতে মাস, মাস মানে হচ্ছে আয়তন গুণিত ঘনত্ব, তারপর একটা অ্যাক্সিলারেশন মানে হচ্ছে বেগ ডিভাইডেড বাই সময়, তার সাথে আর একটা বেগ। হলো। এইবার পাইপ যেহেতু বলেছে, পাইপ বলে দিলে কি হবে, পাইপ একটা কি আকারের হয়, চোঙের আকার। চোঙের আয়তন আমাদের জানা, চোঙের আয়তন আমাদের জানা। হলো। এবার যদি আমি এখানে করি, এখানে ভর তো আর থাকলো না, আয়তন গুণিত ঘনত্ব হয়ে গেল। আমি চেষ্টা করছি করবার, তাহলে পি ইজিক্যাল টু হচ্ছে ভলিউম ইন্টু রো ইন্টু তোমার হচ্ছে ভি স্কোয়ার বাই টি, ভি স্কোয়ার বাই টি। ওকে, ঠিক আছে। এবার আয়তনটাতে কি বসাতে পারো, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো ভি স্কোয়ার বাই টি। খুব একটা হেল্প হচ্ছে বলে তো মনে হচ্ছে না। কোনো অ্যাঙ্গেল থেকে আসছে না বিষয়টা। আর যদি মাস হিসেবে রেখে দাও, একক আয়তনে মাস এম বাই টি, তো তার মাস মানও তো সেটা থাকে, ঘনত্ব ইন্টু এটা। এটা হচ্ছে মুশকিল, যে ওনারা জানতে কি চেয়েছেন। জলের পরিমাণ ভলিউমটাকে তো রাখলাম না, ভলিউমটা যদি এন গুণ হয় তাহলে এটাকেও এন গুণ হবে, কারণ পি ভেরিসাস ভলিউম।
যদি আয়তন বলে তাহলে এটা, যদি ভর বলে তাতেও তো পি ভেরিস সেম, পি ভেরিস সেম, তাহলে 10 গুণ হওয়ার কথা। আর তো কোনোভাবে জিনিসটা হচ্ছে না সর্টেড। না, এটা তাহলে বলে দেওয়া উচিত আর কি, ভলিউম না মাস। ভলিউম না মাস যেটাই বলুক না কেন সেটাতে কিন্তু দুটোতে সমানুপাতি হচ্ছে, কোনোভাবে আর কোনো সম্পর্ক তো আসছে না। এরিয়া ইন্টু লেন্থ, এরিয়া ইন্টু লেন্থ, তত ক্রস সেকশন এরিয়া চলে আসবে, পাই আর স্কোয়ার এইচ বাই 3। না, এটা তাহলে হচ্ছে না। হচ্ছে না মিন্স বাক্যটা পরিষ্কার নয়। বাক্যটা যেটাই বলুক, এটাও যদি বলতো এটাও যদি বলতো, দুটোই কিন্তু এন গুণ হতো। এন কিউব তো আমার কোনো দিক থেকে আসছে না, এন কিউব একমাত্র আসছে তোমার গতিবেগের সাথে। গতিবেগটা আমি যদি চাই যে গতিবেগটা এন গুণ করবো, হ্যাঁ গতিবেগটা হলে হতে পারে একমাত্র। নতুন যে পিটা হবে ধরো পি ড্যাশ, সেখানে এরিয়াটা সেম, জলের ঘনত্ব সেম, আর আমি এন ভি পরিমাণ চাই, তাহলে এন ভি কিউব, তাহলে এন কিউব, আর বাকি জিনিসটা হচ্ছে এ রো ভি কিউব। এ রো ভি কিউব মানে তো পুরোনো পাওয়ারটা, তাহলে পুরোনো পাওয়ারের এন গুণ হয়ে গেল। এটা একটা হতে পারে, তাতে কিন্তু গতিবেগের সাথে সম্পর্ক বলছে, আর আমি যা ভাবছি তার উপরে চলে গেল। ভেবেছিলাম ভলিউম হবে কিংবা মাস হবে, বাট এনারা উত্তর অনুসারে বলতে চাইছে যে জলের গতিবেগটা। গতিবেগ তো পরিমাণকে বোঝায় না, বেশি পরিমাণ জল সরবরাহ করতে গেলে, সরবরাহ মানে গতিবেগকে বুঝিয়েছে হয়তো, মেবি। ভাষাটা পরিষ্কার না। কোনো পরীক্ষা এসছে? না, কোনো পরীক্ষাতে, হ্যাঁ এসেছে পরীক্ষাতে, বাট ওই যে ইংরেজি থেকে বাংলা হয়েছে বোধহয়, ওই কারণে মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, এন গুণ বেশি জলের সরবরাহ, আচ্ছা জলের সরবরাহ মানে গতিবেগটা হয়তো মিন করছে। দেখ হয়ে গেল অঙ্কটা, অসুবিধা নেই কিছু। এন গুণ হবে, এই সরি এন কিউব গুণ, অর্থাৎ অপশন নাম্বার বি। বলতে বলতেও অনেক সময় অঙ্ক হয়ে যায়, তোমাদের সাথে চর্চা করতে করতেও অনেক সময় অঙ্ক কিন্তু হয়ে যায়। সবুজ লাইটটা জ্বলছে? হ্যাঁ জ্বলছে, অসুবিধা নেই, নাহলে আরো ভিডিওটা অফ হয়ে যায়। ভিডিও অফ হয় না মানে অ্যাকচুয়ালি সাউন্ডটা আসে না। চলো এটা হয়ে গেল। নেক্সট দেখো 30 নাম্বার। 30 নাম্বারটাতে বলেছে একটি কণা টি ইজিক্যাল টু 0 সেকেন্ড সময়ে এক্স অক্ষ বরাবর চলতে শুরু করলো যদি কণাটির গতিশক্তি সুষমভাবে বৃদ্ধি পায়। এটা একটু বুঝবেন, কাইনেটিক এনার্জি সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে মানে সময়ের সাথে সমানুপাতিক, এটা বুঝো। সময় যত বাড়ছে ও নিজেও তত বাড়ছে সুষমভাবে। আচ্ছা, তাহলে কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু একটা কনস্ট্যান্ট আনি ইনটু টি। কাইনেটিক এনার্জি হয় হাফ এম ভি স্কোয়ার সমান সিটি, সেখান থেকে ভি স্কোয়ার হয় 2 সিটি বাই এম। ওকে, আমাকে জানতে চেয়েছে বলের সাথে সম্পর্ক, তার মানে আমার ত্বরণ চাই, তাহলে ভি কে একা করো, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার সিটি বাই এম। এখান থেকে আমার চাই ডিভিডিটি, করো বোথ সাইড ডিফারেন্সিয়েশন, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, অ্যাকচুয়ালি হচ্ছে রুট ওভার 2c বাই এম তো কনস্ট্যান্ট, আর তার সাথে আছে টি টু দি পাওয়ার হাফ। হাফের যদি ডিফারেন্সিয়েশন করি ঘাতটা এক ঘর কমে আর ঘাতটা সামনে আসে। ওকে, কিন্তু এত কিন্তু কিছু হবে না কারণ টি তো এদিকে আছে। ডিভিডিটি মানে কিন্তু এ ইজ ইকুয়াল টু তাহলে কি হলো রুট ওভার 2c বাই এম গুণিত হাফ গুণিত টি টু দি পাওয়ার মাইনাস হাফ। এই টোটাল জিনিসটা অ্যানাদার কনস্ট্যান্ট, লেট ইট বি কে, তাহলে কে গুণিত টি টু দি পাওয়ার মাইনাস হাফ সমান হচ্ছে এ। এবার যদি আমার ফোর্স দরকার পড়ে, ফোর্স হবে এম এ, মানে এম কে টি টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে বয়লার সাথে কী রকম সম্পর্ক হলো, এফ প্রপোর্শনাল উইথ টি টু দি পাওয়ার মাইনাস হাফ, অর্থাৎ এফ প্রপোর্শনাল উইথ টি টু দি পাওয়ার 1/√t, এফ ভেরিসেস 1/√t। বাট এখানে না, ঠিক আছে, ডি এআইটিবিলি 2011 এখনো পর্যন্ত না মেলা বা কোনো প্রবলেম আসেনি। দেখতে পাওয়া যাচ্ছে তো একদম ঝা চকচকে পরিষ্কার হলো। 30 কমপ্লিট, আর 8টা প্রশ্ন আছে আমরা করে নিই। একত্রিশ নাম্বার কি বলেছে, স্থির মানে থাকা কোনো গাড়ির ওপর টি স্থির ক্ষমতা প্রয়োগ করার ফলে টি সময় পরে বস্তুটির ভি বেগ প্রাপ্ত হলো, ভি এর সাথে টি এর সম্পর্ক। আচ্ছা, পিটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, পি ইজ ইকুয়াল টু ধ্রুবক। পি মানে কত,
কৃতকার্য বাই সময়, কৃতকার্যটা কত, হাফ এম ভি স্কোয়ার বাই সময় ইজিক্যাল টু কে। তাহলে এখান থেকে হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু কেটি, তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু 2 কেটি বাই এম, তাহলে ভি ইজিক্যাল টু রুট 2 কেটি বা 2 কে বাই এম, তার সাথে একটা রুটটি দিয়ে দাও, তাহলে ভি ভেরিজাস রুটটি। অপশন নাম্বার সি 32। 1 জুল সমান কত? 1 জুল মানে কৃতকার্য বলেছি, কৃতকার্য হয় বল 1 নিউটন গুণিত সরণ 1 মিটার। 33। 1 কেজি ভরের গতিশক্তি 1 জুল হলে তার দ্রুতি কত? আচ্ছা, এনার্জি বা কাইনেটিক এনার্জি সেটা হয় হাফ এম ভি স্কোয়ার। এবার সেটাও বলে দিয়েছে 1 জুল, হাফ ভরটা কত 1 গুণিত ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু 2, ভি ইজিক্যাল টু √2, আর √2 এর মান হয় 1.414, তেনারা 1.4 অবধি নিয়েছে। তাহলে 32-এরটা হয়ে গেল সি, 33-এরটা হয়ে গেল ডি, এটা সি আর এটা হয়ে গেল ডি। চলো নেক্সট 34। 34-এ বলেছে একটি বস্তুকণা x ইজিক্যাল টু 0 থেকে 5 মিটার পর্যন্ত বলের প্রভাবে এফ ইজিক্যাল টু কৃতকার্য কত হবে? আচ্ছা, একই জিনিস এফটা হচ্ছে 7 - 2x, 7 - 2x প্লাস 3x স্কোয়ার, প্লাস 3x স্কোয়ার, এটা হচ্ছে ফোর্স। কৃতকার্য চাই, ইন্টিগ্রেশন এফ ডিএক্স, কত থেকে কত? 0 থেকে 5, ফ্রম 0 to 5। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি 7x - x স্কোয়ার প্লাস x কিউব ফ্রম 0 to 5, তাহলে 7, 5 - 0 প্লাস 5, সরি প্লাস না মাইনাস 5 স্কোয়ার - 0 স্কোয়ার প্লাস 5 কিউব মাইনাস 0 কিউব, 7 পাচ্ছে 35 মাইনাস 25 প্লাস 125, এটা 10 135। অপশন নাম্বার ডি 35। 35-এ বলেছে আচ্ছা, একটি ঘর্ষণহীন টেবিলের উপর দুটি অনুরূপ ধাতব বল স্থির অবস্থায় আছে। আচ্ছা, তিনটেই অনুরূপ, এটাও যা, এর সাথে এটাও তা, আর একজন আসছে সেও তা, একটা বেগ নিয়ে আসছে, কি হবে এটা? এটা বেগের এক্সচেঞ্জ হয়ে যাবে, দেখতে পাবে এটা ফার্স্ট বল, এটা সেকেন্ড বল। ফার্স্ট বলের সাথে ওই আগন্তুক যে বল সে এসে সুন্দর মিশে গেল আর 2টাকে ভাগিয়ে দিল, কত বেগে? ও নিজের বেগে। এটা একটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে, যেহেতু ভরগুলো সবারই সেম। এই সেম জিনিস হয় ক্যারামের ক্ষেত্রে কিংবা বিলিয়ার্ড বলের ক্ষেত্রে, একই জিনিসই ঘটনা ঘটে। এখানে 3 চলে এলো, এখানে 1 চলে এলো, এখানে 2 চলে এলো, যে বেগ ছিল সেটা, এটাকে বলা হয় বেগের ট্রান্সফার করা, ট্রান্সফার অফ বেগ। অর্থাৎ ট্রান্সফার মানে কি বলবো, এক্সচেঞ্জ অফ বেগ, এক্সচেঞ্জ মানে হচ্ছে দেওয়ানো, আদান প্রদান, বেগের আদান প্রদান ঘটে এখানে। হলো, ওর বেগ 0 ছিল, 0টাও হয়ে গেল, ওর বেগ ভি ছিল, ভিটাও হয়ে গেল। অপশন নাম্বার বি এনসিআরটিতে আছে এই কোশ্চেনটা। 36। একটি বস্তু কণার উপর এফ ইজিক্যাল টু এত ক্রিয়ায় করায় বস্তুটি r1 থেকে r2, আচ্ছা r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর নাও, মানে ফাইনাল ভেক্টর মাইনাস ইনিশিয়াল ভেক্টর। এটা যদি করো তাহলে হবে আই কেটে গেল, মাইনাস জে ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ, আর কে এর গল্পটা হচ্ছে প্লাস 2 কে ক্যাপ মাইনাস কে ক্যাপ মানে প্লাস কে ক্যাপ মিটার। ফোর্সটা তো দেওয়াই আছে 1 2 3, 1 2 3, তাহলে ওয়ার্ক হবে এফ ডট ডিএস বা এফ ডট r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, পজিশন ভেক্টরগুলোর বিয়োগ। তাহলে আয়ের কোনো কম্পোনেন্ট নেই, জে এর তো 2 2 মাইনাস 4 আর 3 আর 3, মানে মাইনাস 1 4। ডট প্রোডাক্ট, এবার এটা বলো না স্যার এটা কি করে হলো, ডট প্রোডাক্ট তো আমি জানি না, তাহলে কিন্তু মুশকিল আছে। তুমি যদি ডট প্রোডাক্ট না জানো, তুমি কার্যক্ষমতা শক্তিতে এসেছো কেন? ইটস ইউর মিস্টেক, খুব বড় সড়ো ভুল। মিস্টেক মানে এটা অপরাধ, পাপ, অন্যায়, তার কোনো ক্ষমা নেই। তোমাকে ভেক্টর আগে শিখতে হবে, তবেই তুমি কিছু করতে পারবে। ঠিক। 37। একটি এম ভরের একটি তারকে g/2 স্থির ত্বরণে নিচের দিকে x দূরত্ব নামালে কৃতকার্য কত? আচ্ছা, ভালো জিনিস, এম ভর g/2 গুণিত x, হাফ mgx। অপশন নাম্বার সি
আর শেষ প্রশ্ন 38, সেখানে বলেছে একটি বস্তু কণার উপরে 2 নিউটন মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ নিউটন বল ক্রিয়া করার পর কার্য হলো 0। আচ্ছা, তাহলে সরণটা আমরা জানি না, ধরে নিচ্ছি সেটা হচ্ছে xi ক্যাপ প্লাস yj ক্যাপ, ধরে নিচ্ছি সেটা ইজিক্যাল টু 0। তাহলে ফোর্সের সাথে যদি ডট প্রোডাক্ট করি তাহলে হয়ে যাবে তোমাদের 2x প্লাস 3y ইজিক্যাল টু 0। এটা একটা হলো। আর যে রেখা বরাবর গতিশীল সেটা হচ্ছে 3y প্লাস kx ইজিক্যাল টু 5, এই রেখা বরাবর। এখানে তোমাকে কি করতে হবে, এর রূপটাকে চেঞ্জ করতে হবে, y বাই 5/3 প্লাস x বাই 5/k ইজিক্যাল টু 1। অর্থাৎ একটা বিন্দু হবে 0,5/3 আর একটা বিন্দু হবে, মানে সরল রেখাটা কি বরাবর আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি, আর আরেকটা হবে 5/k, 0। এই বিন্দু দিয়ে গতিশীল, কে এর মান আমরা জানি না, এটা হচ্ছে ব্যাপার। এবার তাহলে এটা হয়ে গেল y এর মান, এটা হয়ে গেল x এর মান। তো যদি তুমি মানগুলো বসাও y আর x এর, তাহলে কি পেয়ে যাবে? চলো একবার ট্রাই করি। y এর মানটা যদি তুমি বসাও তাহলে কত পাচ্ছ? 3 × 5 = 3 মানে হচ্ছে 5 প্লাস k × x, x মানে 5/k, তাহলে তো 5 পাচ্ছ না, 10 পেয়ে যাচ্ছ। আর যদি এখানটায় বসো না, তত তো কাজ হবে না, তোমার তো অ্যাকচুয়ালি কে চাই, কে এর মানটা বার করতে বলেছে। আচ্ছা, কে এর মানটা বার করবো, তাই তো? আচ্ছা আচ্ছা, এই জিনিসটা একটা লক্ষ্য করো, এই জিনিসটা যেহেতু এখানে কে ঢুকে আছে, এটা কি বলছে? এটা বলছে y যখন 0, x তখন নাকি 5-এর কে, এমনই একটা সরল রেখা। সেই সরল রেখাতেই তো আমার কৃতকার্য 0 হয়েছে, মানে সেই সরল রেখা বরাবর এই ইকুয়েশনটাও স্যাটিসফাই করবে, করার কথা, আদারওয়াইজ কৃতকার্যটা 0 হচ্ছে কি করে? হলো? তাহলে তাই যদি হয় তাহলে এখানটা একবার বসিয়ে দেখো তো, যে y যখন 0, x তখন 5-এর কে, 5/k, এখানে বসিয়ে দাও তো একটু। 2 × x, x মানে কত? 5-এর কে, ওকে, প্লাস 3 × y-টা কত? না, তা তো হচ্ছে না। y যখন 0, x এর মান 5-এর কে, y যখন 0 তখন x এর মানও তো 0 আসছে, এটা y। আচ্ছা, হ্যাঁ, এফটা দেখো আমাকে দেওয়া আছে, এফটা কত দিয়েছে? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। আর যদি আমি এমনি করি, এটা তো একটা বিন্দু রে বাবা, এটা একটা বিন্দু, তো কৃতকার্য প্রত্যেকটা বিন্দুতেই তো 0 হবে। এটা আমার কাজে লাগতে পারে যে ডট প্রোডাক্ট 5/k i ক্যাপ প্লাস 0j ক্যাপ ইজিক্যাল টু 0 হতে হবে। তাহলে কত হচ্ছে? তাহলে তো হয়ে যাচ্ছে 10/k ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে। না, এটাও হচ্ছে না, কোনোভাবেই করা যাচ্ছে না বিষয়টাকে। দেখা যাক কি বলছে, একটু পড়ে দেখি। বলছে যে একটি বস্তুর ওপর 2i প্লাস 3j ক্যাপ নিউটন মানের একটি বল কার্য করার পর কার্য হলো 0, ক্রিয়া করার পর কার্য হলো 0। যদি বস্তুটি এত রেখায় বরাবর গতিশীল হয় তবে কে এর মান কত? কেটার মান জিজ্ঞেস করতে বলেছে, মানে জানতে চেয়েছে। দেখো, এইটা আমার যতদূর আন্দাজ বলছে, এটা তোমাকে কিন্তু এইভাবে এত সোজা প্রসেসে করলে হবে না কিন্তু।
তোমাকে একটা সরল রেখা দিয়ে দিয়েছে, যে সরল রেখা বরাবর কণাটি গতিশীল হলো। এবার তুমি বলো কৃতকার্যটা শূন্য কখন হয়? যদি কি হয়, এফ ইজ পারপেন্ডিকুলার উইথ এস হয়, তবে গিয়ে করা হয়। তাহলে সরণ ভেক্টর, এটাই তো পাওয়া যাচ্ছে না কোনোভাবে, সরণ ভেক্টরটাকে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র সরল রেখার ইকুয়েশন দিয়ে দিয়েছে। তাহলে একটা সরল রেখার ইকুয়েশন থেকে ওই সরল রেখাটার বরাবর যদি আমি একক ভেক্টরটাও পেয়ে যাই তাহলেও আমার কাজ হয়ে যাবে, সেটাও পাওয়া যাচ্ছে না। তাহলে কি করা যেতে পারে বলো তো? আচ্ছা, একটা কাজ করা যেতে পারে, যে যদি একটা সরল রেখার ইকুয়েশন হয় এটা, বা ধরো এটাই ধরো তুমি, এর যদি এই সরল রেখার যদি আমি নতি বার করি, এই সরল রেখাটার যদি আমি নতি বার করি, আর আমার ধরা ভেক্টরটার যদি নতি বার করি, এস ভেক্টর ধরে নিচ্ছি আমি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, হলো। তাহলে এর নতি কত? এম, বা নতিটা কত? এর নতিটা কত না ওয়াই বাই এক্স, আর এর নতিটা কত? ওয়াই ইজ ইকাল টু, ওটা হচ্ছে তোমার 5/3, বাট সেটাকে ওই পাশে নাও, মাইনাস কে বাই 3 এক্স প্লাস 5/3, মানে ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি। তাহলে কত এলো নতিটা? এখান থেকে নতিটা আসছে মাইনাস কে বাই 3x। এটা হচ্ছে ব্যাপার। দুটো ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ারও তো করা যাচ্ছে না, মুশকিলে পড়ে গেলাম। ওয়াই বাই এক্স আর এখানে নতিটা হচ্ছে মাইনাস কে বাই 3, না নতিটা বলেছে এইটা, হ্যাঁ। তাহলে এই সরল রেখার নতি কিন্তু নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে সরল রেখাটা কিন্তু কোথাও একটা এইভাবে হবে, ঠিক আছে? সরল রেখাটা এইভাবে হবে, ঠিক আছে? অর্থাৎ নতিটা নেগেটিভ। তাহলে একটা কাজ করতে পারি কি আমরা, দুটো বিন্দু পেয়ে যাবো তো। এটা হচ্ছে এখানটাতে এক্সটা শূন্য, মানে এটা 0,5-3, আর এটা কত? এটা হচ্ছে তোমার 5/k,0। এই দুটো ইয়ে পেয়ে গেছি। হ্যাঁ, এদেরকে দিয়ে যদি একটা ভেক্টর আমি বানাই, কোনো আপত্তি আছে? x2 - x1 গুণিত আই ক্যাপ, মানে 5/k গুণিত আই ক্যাপ, হলো, আর মাইনাস 5/3 গুণিত জে ক্যাপ। এই ভেক্টরটা আমি বানিয়ে নিতে পারলাম। আর এটা আমাদের হচ্ছে বলটা, করলে কাজে দেবে কিছু? দিতে পারে, দেখো তো। 10/k মাইনাস 5 ইজিক্যাল টু কত? 0। তাহলে 10/k সমান 5, তাহলে k সমান 2। ইয়েস, অপশান নাম্বার এ। ইয়েস, এখান থেকে হয়ে যাবে, এত কিছুর দরকারই নেই, নতি টতি হেরি ফেরি দরকারই নেই। আমি মুছে দিচ্ছি যে জায়গাগুলো দরকার নেই। তুমি এত দূর গেলে, এটা গেলে, এই বিন্দুটা বার করবারও দরকার নেই, কিছুই নেই, এসবও দরকার নেই। তুমি এই ইকুয়েশনটাতে ফলো করবে, ইকুয়েশনটা থেকে কিন্তু তুমি নিজেই ভেক্টরটা বার করতে পারবে, ঠিক আছে? আমি আবার করে দেবো, তাহলে মনে হয় ভালো হয়, তাই না? করে দিচ্ছি আরেকবার। 38 তো, চেষ্টা করলে কি না হয়, সব হয়ে যাবে। এই লেগে থাকার নামটাই কিন্তু জীবন, বা সেই উইনার। তোমাকে এমন একটা সরল রেখা দিয়েছে, সেই সরল রেখা বরাবর কণাটি গতিশীল, সেই সরল রেখার ইকুয়েশন দিয়েছে, ভেক্টর ইকুয়েশন দেয়নি। 3y প্লাস kx ইজ ইকুয়াল টু 5। এবার তুমি এখানে বার করো যে y যখন শূন্য, ইফ y ইকুয়াল টু 0, তাহলে x এর মান কত? তুমি দেখতে পাচ্ছ যে x এর মানটা হচ্ছে কত? y যখন শূন্য, x এর মানটা হচ্ছে 5/k, হলো। আর যখন x ইজ ইকুয়াল টু 0, তখন y এর মানটা হচ্ছে কত? 5/3। নিজেই বসিয়ে নিতে পারবে, x এর জায়গায় 0 বসবে, পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তাহলে তুমি দুটো বিন্দু পেলে, একটা বিন্দু হচ্ছে তোমার 0,5/3, একটা বিন্দু পেলে তুমি
5-এর কে কমা 0। এবার ইকুয়েশনটা ধনাত্মক না ঋণাত্মক সেটা তুমি এখান থেকে পাবে, এখান থেকে। এটা সমান কি লিখতে পারি, 3y = -kx + 5। তাহলে y -k/3 গুণিত x + 5/3। এটাকে যদি কম্পেয়ার করো কার সাথে, y mx + c এর সাথে, তাহলে তুমি দেখতে পাচ্ছ mটা আসছে কিন্তু ভাই -k/3, অর্থাৎ নেগেটিভ। ঋণাত্মক নতি কার হয়, কি টাইপের সরলরেখার, এরকম হলে যার কোণটা, নতির কোণটা স্থূলকোণ >90°। তাহলে তার ইনিশিয়াল পয়েন্ট পেলে, ফাইনাল পয়েন্ট পেলে। এই ইনিশিয়াল পয়েন্টটা কত পেলে, এই ইনিশিয়াল পয়েন্টটা তুমি পেলে, এখানে x এর মান আছে বাট ওয়াইটা শূন্য, x এর মান আছে বাট ওয়াইটা শূন্য, মানে 5/k, 0, আর এর হচ্ছে 0, 5/3। এবার একটা সরলরেখার দুটো বিন্দু পেয়ে গেলে তাহলে সরলরেখাটার ভেক্টর রাশি পাবে না, কোনো অসুবিধা নেই। এটা পড়েছিলে তোমরা ক্লাস 9-এ 4th চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি, সেখানে তোমরা দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব বার করতে, তো আমরা কিছুটা কাইন্ড অফ দূরত্বই বার করব। এবার যে আমাদের সরণ ভেক্টরটা হবে এস ভেক্টরটা, সেটা হবে x2 - x1 i ক্যাপ প্লাস y2 - y1 j ক্যাপ। তাহলে x2 কত, এখানে কোনো একটাকে 2 নাও, কোনো একটাকে 1 নাও, একই ব্যাপার। এটাকে আমি x1 ধরছি, মানে 1 পজিশন ধরছি, এটাকে আমি 2 পজিশন ধরছি, হলো? তাহলে 2 - 1 করতে হবে, মানে 5/k - 0 which is 5/k i ক্যাপ প্লাস 0 - 5/3 মানে -5/3 j ক্যাপ। ফোর্স ভেক্টরটা তো আগেই পেয়েছি, দেওয়া আছে, কত দেওয়া আছে না, 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ, তাই তো? হ্যাঁ, 2 আর 3 দেওয়া আছে, তাহলে 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ। তাহলে আমাদের কৃতকার্যটা বলেছে f.s, আর সেটা নাকি 0। ডট প্রোডাক্ট করো, i এর সাথে i যাবে, মানে 5/k গুণিত 2 বিযুক্ত প্লাস মাইনাসে মাইনাস, ওকে, 5/3 গুণিত 3 মানে 5 = 0। তাহলে 10/k = 5, k = 2। অপশন নাম্বার এ। খুবই ভালো একটা প্রশ্ন, খুবই ভালো একটা প্রশ্ন। যাই হোক, এর পরের ভিডিওতে বাকি আরো 19টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 57 নাম্বার প্রশ্ন, 39 থেকে 57, MCQ #3। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।